আমি মোহাম্মদ সালাম হোসেন, ইনস্ট্রাক্টর কম্পিউটার, ডিগ্রি পলিটেকনিক ইনস্টিটিউট, বিজ্ঞানের ভবনে। নিচে মোবাইল নম্বর দেওয়া আছে। আজকে যে বিষয়ে ক্লাস করবো সেটা হচ্ছে ফটোশপ পরিবেশের সাথে অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন এর মাধ্যমে কি ধরনের কাজ করা হয়, তার মানে ফটোশপ সম্পর্কে কিছু আমরা জানবো এবং এই অ্যাপ্লিকেশন দিয়ে মানে এই সফটওয়্যার দিয়ে এই অ্যাপগুলো কি ধরনের কাজ হয় সেই সম্পর্কে জানবো আমরা। তো এই ব্যাপারে আমরা মূল টপিকে যাই। দেখেন এখানে ফটোশপ তো আমরা সবাই ভুল করে ফেলছি, তাই না? ফটোশপ ওপর স্ক্রিনের সব উপরে মানে সবার উপরে মেনু বার অবস্থিত দেখা যাচ্ছে। মেনু বার অবস্থিত, যেটা আমাদের সামনে যে ফটোশপ একটা ওপেন করা আছে সেটাতে আছে মেনু বার আছে, তাই না? তো দেখেন মেনু বারের মধ্যে ফাইল, এডিট, ইমেজ লেয়ার, সিলেক্ট, তারপরে কি ফিল্টার, ভিউ, উইন্ডো, হেড, এই নয়টি প্রত্যেকটিকে মেনু বলে। কি বলে? মেনু বলে। আর এই মেনুগুলো একটি বারের উপর সন্নিবেশিত হয়ে আছে, যাকে মেনু বলে। তার মানে যে বারটার উপরে এই মেনুগুলো আছে বা সেই বারটা কি মেনু বার, তাই না? এই সেবারটা হচ্ছে মেনু বার। এই মেনুগুলো প্রত্যেকটির অধীনে আবার অনেকগুলো সাব মেনু আছে যেগুলোকে ব্যবহার করে আমরা আমাদের কাজকে প্রাণবন্ত করতে পারবো। তার মানে এই যে ফাইল, এডিট, ইমেজ, তারপরে কি লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো, হেড, এর মধ্যে প্রত্যেকটাতে আরো অনেকগুলো সাব মেনু আছে। এই সাব মেনুগুলো আমরা পর্যায়ক্রমে যখন যেটা লাগবে কাজ করবো এবং প্রত্যেকটা ব্যবহার আমরা শিখবো। আমরা আজকে যে পরিস্থিতি করবো ফটোশপের পরিচয় করবো। তারপর দেখেন আমরা এতক্ষণ ধরে বাংলা মেনু বারে কি আছে সেটা ভাবছি। এরপর দেখেন টুল। ফটোশপে এই টুল বক্স খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই টুল বক্সের কাজ প্রত্যেকটা কাজ যে জানে সে গ্রাফিক ডিজাইনের মাস্টার বা এক্সপার্ট। এই প্রত্যেকটা টুল সম্পর্কে আমাদের জানতে হবে এবং প্রত্যেকটা টুলের ব্যবহার জানতে হবে। কোন টুলের কি ব্যবহার, প্রত্যেকটা টুলের নাম এখানে দেওয়া আছে। দেখেন উপরটা কি একদম উপরে বাম পাশের যেটা সেটা হচ্ছে কি মুখ টুল। আমরা এই জিনিসটা আমাদের সফটওয়্যার লাই দেখেন এদের ঠিক এখানে আছে, এটা আছে এই জিনিসটাই ওখানে স্ক্রিনশট করে দেওয়া। সবার উপরে এটা হচ্ছে কি মুভ টুল, তারপরে কি জুম টুল, তারপরে কি হ্যান্ড টুল, এটা হচ্ছে লেসার টুল। তারপরে এদিকেরটা আছে, এটা হচ্ছে কি ম্যাজিক টুল। তারপরটা হচ্ছে ক্রপ টুল, এটা হচ্ছে ক্রপ টুল, স্লাইস টুল। এই টুলের নামগুলো আপনারা লিখে নেন, এখানে ডেস্কটপে দেওয়া আছে, এগুলো লিখে নেন। এগুলা নামগুলো আমাদের কাজে লাগবে। টুলের নামগুলো লিখে নেন। এখানে মেন যে টুলগুলো দেখেন, টুল বক্সে ডিফল্ট অবস্থায় এডিট অ্যাডোবি ফটোশপ স্ক্রিনের বাম সাইডে লম্বা হবে। আমরা যখন ফটোশপটা ওপেন করবো ডিফল্ট ভাবে স্ক্রিনের বাম সাইডে, যেটা আমি টেনে মাঝখানে আনলাম একটু আগে, ঠিক এটার কথা বলছে। দেখেন এটা ডিফল্ট ভাবে স্ক্রিনের বাম পাশে থাকবে, তবে এটা ইচ্ছে মতো সরবরাহ করে এদিক ওদিক করে রাখা যাবে। আমার প্রয়োজন অনুযায়ী আমরা সরবরাহ করে রাখবো। দেখেন এখানে মেন যেগুলো টুল এখানে নাম দেওয়া আছে, মুভ টুল, রেক্টাঙ্গেল টুল, তারপরে মার্কিং টুল, তারপরে লেসার টুল, ম্যাজিক টুল, উইন টুল, তারপরে ক্রপ টুল ইত্যাদি ব্যবহার করে গ্রাফিক ডিজাইন করব। এই টুল বক্সটি ডিজাইন করে রাখা যায়। কি করা যায়? এই টুল বক্সটি রাখা যাবে, আবার এটাকে ডিজাইন করে রাখা যাবে। আর প্রয়োজনে আমাদের সম্পূর্ণ ডিসপ্লে যখন লাগবে তখন এটাকে আমরা হিডেন করে দেবো। তাই হিডেনটা আমরা কিভাবে করবো দেখেন,
আমি যখন এখান থেকে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব, দেখেন এখন একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আমরা একটা ডিজাইন যখন করবো, ফুল স্ক্রিন করে দেখার প্রয়োজন হলে আমরা কি করব, ট্যাব কিবোর্ডে দেখেন ট্যাব আছে, উপর থেকে 3 নম্বর বাটনটা ট্যাব, TAB ট্যাব বাটনটা ক্লিক করলে প্র্যাকটিক্যাল করে দেখতে পারেন সবকিছু চলে যাবে এবং ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আবার যখন কোনগুলো প্রয়োজন হবে তখন আমি আবার ট্যাবগুলো চাপবো, ট্যাব চাপলে আবার কি হবে, সবগুলো আবার চলে আসবে। এখন দেখেন এই টুলগুলো মেন যে টুল করার কাজ আমরা দেখবো। আমি পিডিএফ ফাইলটা আপনাদের যদি দিয়ে দিই তাহলে হবে? আমি পিডিএফ ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো। আচ্ছা দেখেন আমরা তো নিউ পেজ নেওয়া শিখছি, তাই না? এর আগে নিউ পেজ আমরা নেওয়া শিখছি। আমরা ফাইল থেকে, আমরা মেনু বারের ফাইল থেকে নিউ পেজ একটা নিয়ে নেবো, অথবা Ctrl+N দিলেও একটা নিউ পেজ নিতে পারবো। আমরা সবসময় A4 সাইজের পেজ নেব। এখানে হোয়াইট থাকলেও সমস্যা নাই, আমরা একটা পেজ কিন্তু নিয়ে নিচ্ছি, তাই না? এখন দেখেন যে কটা টুল আমাদের মেন ইউজ হবে, এই কটা কাজ আমরা একটু দেখবো। হ্যাঁ, প্রথম যে টুলটা আছে দেখেন, এটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল। এটা দিয়ে কি করা হয় দেখেন, এটা দিয়ে আমি এই পেজের অথবা কোনো ছবি বা কোনো ডিজাইনের নির্দিষ্ট জায়গা সিলেক্ট করতে পারবো। দেখেন এখানে আমি একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে ফেলছি। এই নির্দিষ্ট জায়গা সিলেক্ট করার পরে এটার আমি দেখেন কালার চেঞ্জ করে ফেলছি। ফুল পেজটা থেকে এই জায়গাটা আমি নির্দিষ্ট করে নিয়ে আমি কালার চেঞ্জ করে ফেলছি। এটা আমি কিভাবে বললাম দেখেন, আগে আমি প্রথম থেকে দেখাচ্ছি। আগে এখান থেকে মার্কেট টুলটা নিতে হবে, একবার ক্লিক করলেই নেওয়া হয়ে যাবে, কাজটা সাথে চলে আসবে। আসার পর আপনার যতটুকু জায়গা আপনার সিলেক্ট করা দরকার, আমি সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন আমি যে কালারটা নেব সেই কালারটা সিলেক্ট করে দেবো। এখানে আমি ডবল ক্লিক করলে বা সিঙ্গেল ক্লিক করলেও এখানে কালারটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে দেখেন, এখানে এই যে এটার নাম হচ্ছে প্রিন্ট বাকেট টুল। দুইটা টুল নিয়ে বলা বলছে, প্রিন্ট বাকেট টুল। আমি দেখেন এই যে কাজটা রাখছি, এখানে নাম আছে প্রিন্ট বাকেট টুল। এই দেখেন নামটা আছে, ঠিক আছে? এটা দিয়ে আমি কালার দেবো। এটা একবার ক্লিক করার পরে আমরা সিলেক্টিভ জায়গার মধ্যে একবার ক্লিক করলে যে কালারটা ফিল কালার আছে সেই কালারটা উপরে কালারটা হবে। এই যে ফিল উপরে যেটা আছে এই উপরেরটা নিয়ে নিবে। আচ্ছা আমি আরেকবার দেখাচ্ছি, এদিকে আরেকবার খেয়াল করেন সবাই। আমি Ctrl+Z দিয়ে আবার ফিরে দিচ্ছি। দেখেন এই বাকেটটা এখানে না থাকতে পারে, এখানে অন্যটা যদি থাকে। এই দেখেন নিচে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্ন থাকা মানে কি এখানে আরো কিছু আছে। তো এখানে যেহেতু অ্যারো চিহ্ন আছে, বাকেটটা খুঁজে না পেলে এই যে এখান থেকে দেখেন, এখানে অ্যারোতে ক্লিক করেন বা ওইটার উপরে যদি ক্লিক করে চিপে ধরেন, মাউসটাকে এই যে চিপে ধরেন, দেখেন আরো যে কয়টা আছে সেই কটা সব চলে আসবে। আসার পর আমার যেটা দরকার সেটাতে ক্লিক করবো, তাহলে সেটা উপরে চলে যাবে। আছে এখন আমি যেই কালারটা সিলেক্ট করবো এখান থেকে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এখানে দেখেন আমি মার্কিং টুল দিয়ে দেখেন, মার্কিং টুলের ভিতরে কিন্তু আরো কিছু আছে বলতে আরো ডিজাইন আছে, অন্যান্য ধরনের ডিজাইন আছে। আমার যদি খেয়াল করেন দেখেন আরো কয়েক ধরনের শেপ আছে। এখানে দেখেন আরো কয়েক ধরনের শেপ আছে। ঠিক আমরা যখন বাকেট টুলটা ব্যবহার করে আনলাম, ঠিক একইভাবে মাউস কাজটা চিপে ধরলে ওখানে আরো আসবে। এর আগে নিয়েছিলাম, এখন দেখেন গোলটা দেখেন, এই
বুঝছি? এখন এটার মধ্যে আমি কালার দিয়ে দেবো। এখন প্রশ্ন হচ্ছে যে আমার এভাবে গোল করে কালার দিতে হবে কেন, বা এইভাবে আমার কালার দিতে হবে কেন, প্রশ্ন হতে পারে না? দেখেন আমি এই যে এই ছোট্ট একটা জিনিস দিয়ে অনেক বড় একটা ডিজাইন করে ফেলবো এই 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে। আমার খেয়াল করে না, আমি মনে করেন এখানে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল, ঠিক আছে? টুল নাম্বার 3 তে কিন্তু কথা বলতেছি এখন। রেক্ট্যাঙ্গেল টুল, এই টুলটা আমি নেবো, এটা যেটা এই যে একবার উপরে আছে সেটা নেওয়ার পরে এখানে একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। এটা আঁকলাম, এটা কালারটা চেঞ্জ করে দেবো। দেখেন আমাদের পতাকার রং তুলে আসছে না, জাতীয় পতাকার রং তুলে আসছে না এখানে। আমি মাঝখানে এখন ওই গোলটা দিতে চাই, তাহলে আমার দরকার আছে না, মার্কিং টুলটার দরকার আছে। এখন দেখেন এর উপরে আমি একটা মার্কিং টুল যদি দিই গোল করে, আর এই মার্কিং টুল দেওয়ার সময় আমি যখন বৃত্তাকার করবো, আমি যখন বৃত্তাকার সমান করতে যাবো, একটা টেকনিক আপনারা শোনেন মন দিয়ে। শিফট বাটন আছে কিবোর্ডে, এই শিফট বাটনে ধরে যখন আমি একটা বৃত্ত আঁকাবো তখন চারদিকে একবারে এক সমান হয়ে বৃত্তটা হবে। তাছাড়া কিন্তু ডিম্বাকার বা কোনাকুনি সবার নাও হতে পারে। বৃত্তাকার সমান করার জন্য কি করবো, শিফট ধরবো। এই দেখেন আমি শিফট ধরছি, ধরে আছি, কিন্তু শিফট ধরে আছি এবং মাউস দিয়ে এখন আমি বৃত্তাকার আঁকবো। এখন এটার মধ্যে আমি কি করবো, এটার মধ্যে এখন লাল কালার দিয়ে দিব, তাই না? মাপ যোগ দিলাম না, আমি এমনি শেখার জন্য বানাইলাম। এটাই দিই, বাকেট টুল দিয়ে এটাকে কালার করে দেবো। বুঝতে পারছেন কে কে? বুঝতে পারেন নাই কে কে? হ্যাঁ, বুঝতে পারেন নাই? আচ্ছা আমি এই জিনিসটা আবার বানাচ্ছি, আপনারা বানাবেন। হ্যাঁ, আমি যখন যেটা বানাবো আপনারা এখানে দেখে ঠিক সেভাবে করবেন। আমরা যেহেতু এটা প্র্যাকটিক্যাল ক্লাস, আমার সাথে সাথে আপনারা প্র্যাকটিক্যাল করবেন। আমি একটা পতাকা ডিজাইন করতেছি, মনে করেন এটাকে আমি ডিলিট করে দিলাম। এই যে লেয়ার থেকে ডিলিট করার নিয়মটা এবার শিখে নেন। হ্যাঁ, এই যে লেয়ার প্যানেল, সবাই লেয়ার প্যানেল আছে মনে হয়, এই যে এখানে আছে আছে। এখান থেকে দেখেন এটা আমি ড্রাগ করে ধরবো, ধরে এনে ডিলেট ছেড়ে দেবো, এটা চলে যাবে। কিন্তু এটা কালার আসতে লাভ, তাই না? আমার এটা কালার কি দরকার ছিল, সবুজ। আমি কথাটা তার মানে এটা কালার ছিল কি, সবুজ দরকার ছিল, তাহলে এটা আমার হয় নাই, তাই না? তাহলে এটা আঁকানোর আগে আমাকে অবশ্যই এই ফিল কালারটাকে চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করে নেন সবাই। হ্যাঁ, ফিল কালারটা চেঞ্জ করে নেন আমার মতো করে। চেঞ্জ করতে পারছেন সবাই? এটা আমি তো বানাই ফেলছেন, আমি তো কালার চেঞ্জ করতে পারছেন। আপনি ফিল কালার চেঞ্জ করেন সবাই, করছেন? দেখেন আমরা এখানে কালার চেঞ্জ করবো কিসের, ফিল কালারের আগে। হ্যাঁ, আমরা সর্বপ্রথম আমরা ফিল যে কালার, আমরা যদি কোনো কিছু নিতে যাই আমাদের দেখতে হবে যে আমরা যে প্রয়োজনে যে শেপটা নেবো সেটার কালার কি দেবো, সেই কালারটা ফিল কালার আছে কিনা। আমরা ফিল কালারে আগে কালারটা দেখবো। হ্যাঁ, আমরা ফিল কালার থেকে এই কালারটাকে চেঞ্জ করে নেবো। নেওয়ার পরে আমরা কি বানাবো, পতাকা বানাবো। আমরা পতাকা বানাইতে গেলে আমাদের একটা কি করতে হবে, রেক্ট্যাঙ্গেল নিতে হবে। এখানে রেক্ট্যাঙ্গেল উপরেই আছে, না থাকলে আমরা ক্লিক করে এখান থেকে বেছে নেবো। এখানে কিন্তু আরো অনেক ধরনের আছে, তাই না? এই যে এখানে অনেক ধরনের আছে, আমাদের অনেক ধরনের দরকার নাই, আমাদের এখন যেটা প্রয়োজন, আমাদের এখন রেক্ট্যাঙ্গেলটা প্রয়োজন। আমরা রেক্ট্যাঙ্গেল একটা আঁকবো, এখানে কালারটা আমাদের দেওয়াই আছে এখানে, ঠিক আছে? আঁকার পরে এখানে আমার এখন কি দরকার, বৃত্ত দরকার, তাই না? বৃত্তটা আমাদের লাল হতে হবে।
বৃত্তটা লাল হতে হবে। আমরা এখান থেকে সরাসরি একটা মার্কিং টুল নেব, রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল নেব। নেওয়ার পরে আমি যেইটুকু জায়গা দরকার যেখানে দরকার সেখানে সরাই দিতে পারবো এটা দিয়ে। হ্যাঁ, এই যে আপনার এরে কি দিয়ে আমি এখানে সরাই নিচ্ছি। নেওয়ার পরে আমার লাল দরকার, লাল তো এখানে আছেই, ফিল কালারের লাল আছে। আর কি দরকার? রঙের বালতি দরকার, বাংলায় যেটা কথা। পিন বাকেট মানে কি? রঙের বালতি দরকার। রঙের বালতি এখানে নেওয়াই আছে, না থাকলে আমরা এখান থেকে চেপে ধরে নিব। তা রঙের বালতি নিয়ে এখানে আমি যদি দিয়ে দিই পিন বাকেট, এই পিন বাকেট দিয়ে আমি এখন এটা একটা ক্লিক করলে এইখানকার কালারটা এখানে পড়বে। বোঝা গেছে? তাহলে সহজভাবে এটা আমরা করতে পারলাম। আর রেক্ট্যাঙ্গেলে আরো অনেক কাজ করা যায়। কিরকম দেখেন, এটা আমি কালার না দিলাম, মনে করেন আমি এই জায়গাটা থেকে এই কালারটা সরাই ফাঁকা করে ফেলবো। এটা আমি এখান থেকে সরাই নিয়ে দেখেন এটা ছিদ্র হয়ে গেল, ছিদ্র হয়ে ফেলছি। এটা কখন দরকার হবে বলুন তো? কখন দরকার হবে? এটা মনে করেন নিচে একটা ছবি আছে, ছবি চারপাশে গোলাকার করবেন, আপনি ওইখানটা কাটি দেন, নিজের ছবিটা বের হয়ে যাবে, ফেস বের হয়ে যাবে। তাহলে এটা গেল। এরপরে দেখেন ক্রপ টুল। তার আগে আছে কি লেসের টুলটা আপাতত দরকার নাই, আমরা এটা মিউজিক টুল দিয়ে দেখবো। হ্যাঁ, মিউজিক টুলটা হচ্ছে আপনি নির্দিষ্ট কোনো জায়গা, মনে করেন এই যে ছবিটা। আচ্ছা, আরো একটা জিনিস তার আগে শিখাই ফেলি। হ্যাঁ, আমরা দোকান থেকে পাসপোর্ট সাইজের ছবি বানাই আনি, তাই না? এটার মাপ তো আমরা পারি না, জানি 1.6/2 ইঞ্চি। এটাকে আমি দেখেন মেপে নেব। এখানে দেখেন ক্রপ টুলটা, ম্যাজিক টুলের আগে ক্রপ টুলটা কাজ শিখেছি। হ্যাঁ, ক্রপ টুলটার মধ্যে যখন আমি ক্লিক করবো, উপরে একটা বার চলে আসবে, উইথ এবং হাইট, ঠিক আছে? এবং রেজুলেশন সবসময় প্রিন্টের জন্য 300 থাকবে, থাকবে 300 থাকবে। এবং এটা আমরা পাসপোর্ট সাইজের ছবির জন্য এই মাপটা দিচ্ছি কত? 1.6। এটা হচ্ছে কি উইথ, আর হাইট হচ্ছে কি 2 এগুলো ইঞ্চি, ইঞ্চি, আর রেজুলেশন হচ্ছে 300। প্রিন্টের জন্য রেজুলেশন সবসময় 300 থাকে। তো এটা আমরা কেটে নিই। হ্যাঁ, সেটা প্রয়োজন অনুযায়ী আমরা সরাই নেব। এটা ক্রপ টুল দিয়ে কিন্তু সিলেক্ট করছি, করার পরে ইন্টার দিলে কিন্তু কেটে যাবে। এখন আমি ইন্টার দিলে কেটে যাবে। এখন দেখেন এই যে মিউজিক টুল দিয়ে কি করতে পারি। মিউজিক টুল দিয়ে এখানে ক্লিক করার পর দেখেন যেই জায়গাগুলো আমি সাদার মধ্যে ক্লিক করছি, যে জায়গায় সাদা আছে, যে জায়গায় হোয়াইট আছে, অটো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমি ওখানে ক্লিক না করে আমি যদি এখানে ক্লিক করতাম, দেখেন শুধুমাত্র টাইটেলের মধ্যে সিলেক্ট হয়েছে। আমি এখানে ক্লিক করি, শুধু এদিককার কালো জায়গাটা সিলেক্ট হয়েছে, ঠিক আছে? এই আমি এটা এখন সিলেক্ট করার পরে ব্যাগেজ করে অথবা ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে মিউজিক টুল। মিউজিক টুল এই দেখছেন, আমি যে জায়গাতে ক্লিক করব সেইখানে ওই কালারের যা আছে সেই জিনিসগুলো ডিলিট হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। এই মিউজিক টুলটা যখন দেবেন, দেওয়ার পরে অনেক সময় দেখবেন মিউজিক টুল আপনি ছাড়াইতে পারতেছেন না। মানে রাইট বাটন ক্লিক করবেন, হ্যাঁ এটা দিয়ে না, এটা থাকা অবস্থায় এইটার উপরে এসে আপনি এইটাতে ক্লিক করবেন। এই যে এখানে প্রথম যেটা দেখাইছিলাম, দেখি এটা মার্কিং টুল। এটা এই যে একটা যেটা মার্কিং করছিলাম, ঠিক আছে? রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল। এটাতে ক্লিক করবেন, করার পরে রাইট বাটন ক্লিক করবেন। এখানে দেখেন ডিসসিলেক্ট লেখা আছে, ডিসসিলেক্টর চলে যাবে যদি যাইতে সমস্যা। আমরা অবশ্য ওই ব্যবহার করি না, আর আমরা ব্যবহার করি কেন জানেন? এখানে একটা ক্লিক করছি, এটা সিলেক্ট হয়ে গেছে, থাকা জায়গায় ক্লিক করে চলে যাবে। আমরা যেগুলো প্রথম যাইতে পারে না, যদি যাইতে না চায় তাহলে ডিসসিলেক্ট করে দেবেন। তো এটা দিয়ে আমি চুলগুলো সিলেক্ট করলাম, এখানে শুধু চুল সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? ফেস সিলেক্ট করলে ফেসের যে জায়গাটা একই রকম কালার আছে সিলেক্ট হবে। তাহলে এটা মার্কিং টুলের ম্যাজিক টুলের কাজ কি বুঝতে পারলেন তো? মিউজিক টুলের কাজ হচ্ছে যে জায়গাটা একই কালার আছে ওটা সিলেক্ট হবে। এটাকে বেশিরভাগ ইউজ করা হয় কিসে আমি দেখাই। সাদাটাকে আলাদা করে দিই।
এদিকে ধরছে যারা আবার ছবি দেয় তারা আবার এগুলো পরিষ্কার করে রিফ্রেশ করে। দেখেন আমি এখানে এখন যদি কালার দিই দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা সিলেক্টের বাইরে আছে, এটা হবে না, এইটুকু সিলেক্ট করে দিই আবার। এটা দিয়ে অনেক সময় ব্যাকগ্রাউন্ড যদি একই কালার থাকে, মানে একই ধরনের কালার যদি থাকে ব্যাকগ্রাউন্ডে, তাহলে এই মিউজিক টুল দিয়ে একটা ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে এবং এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে ইন্টার দিলে ওই কালারটা এখানে চলে আসবে। এরপরে দেখেন, এরপরে যেটা আছে এটা হচ্ছে, এটার মধ্যে দেখেন অনেকগুলো আছে। সাধারণত এখানে আমরা দুইটা ব্যবহার করে থাকি। প্রথমেরটা যেটা হচ্ছে ব্রাশ টুল, হিমেল ব্রাশ টুল, আর হচ্ছে গিয়া পাত টুল। এটা কি জন্য ব্যবহার করি? এই যে একটু আগে আপনি বলছেন যে পরিষ্কার করে, তাই না? পরিষ্কার করে। তো আমি আগে ময়লাটা এটার মধ্যে আগে ময়লা করি, এই ছবিটার মধ্যে আগে একটু ময়লা বসাই, তারপরে পরিষ্কার করবো। হ্যাঁ, ময়লা যে কোনো ভাবে বসাইতে পারি। এরকম আমার দাগ আছে বা এরকম, এটা যদি কালো হইতো, এটা যদি কালো হইতো তাহলে আমার তিল মনে হইতো, তাই না? এরকম যদি তিল হইতো, বা আরো ছোট যদি থাকে, এরকম ছোট ছোট যদি দাগ থাকে, তাই না? এরকম দাগ যদি থাকে, তাহলে এগুলো আমরা কিভাবে পরিষ্কার করবো? দেখেন, আমরা কন্ট্রোল ধরে প্লাস যদি চাপি একটু বড় হবে, মানে জুম হবে আর কি। কন্ট্রোল ধরে প্লাস চাপলে জুম হবে, এবং কত পার্সেন্ট জুম আছে এটা এখানে দেখা যাবে। এই যে দেখেন, এখানে দেখা যাবে এখন 400% জুম আছে। তো এটা আমি রিমুভ করবো, তাই না? রিমুভ করার জন্য এখান থেকে আমি এই টুলটা ব্যবহার করতে পারি। এটা আরো অন্যভাবেও করা যায়। তো দেখেন, এটা দিয়ে যদি আমি ভালো একটা জায়গায়, মনে করেন যে আগে আমি আগে সিলেক্ট করবো যে কোন জায়গাটা এখানে রিপ্লেস করবো, এটা কিন্তু অটোমেটিক রিপ্লেস হয়ে যাবে, কিন্তু আমি এটার পরিবর্তে কোন জায়গাটা দিয়ে যাচ্ছে সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার সময় অল্টার ধরতে হবে, ঠিক আছে? আপনি এটাতে ক্লিক করবেন, করার পরে এখানে অল্টার দিতে হবে, দিয়ে আমি যে জায়গায় মনে করেন এই জায়গাটা নিয়ে এখানে বসাবো এবং এটা মুছে যাবে। এই জায়গায় ক্লিক করবো, এখন এটা ক্লিক করলে চলে যাবে। দেখেন, ওইটা রিপ্লেস হচ্ছে, দেখছেন? এই যে কিছুটা রয়ে গেছে না, আমি আরেকবার ক্লিক করে চলে যাবে। এখন এটার মধ্যে আরো একটা জিনিস আছে, দেখেন, এটা আমি এখান থেকে সিলেক্ট করে ধরে যদি সরাই দিই, দেখেন চলে যাবে। তবে সাধারণত ওই উপরেরটা দিয়েই খুব সহজে আমরা এটা ম্যানেজ করে দিতে পারি। এটা আরো একভাবে দেওয়া যায়। মনে করেন এই দাগগুলো সব আছে, আচ্ছা মনে করেন এদিকে এটা আমার তিল, আমি এদিকে একটা তিল দিব, এদিকে একটা তিল দিতে যাচ্ছি, এই তিলটা আমি এদিক দিব। সেজন্য আরো একটা টুলের ব্যবহার এখন দেখাবো। হ্যাঁ, স্টাম্প টুল, ক্লোন স্টাম্প। ক্লোন মানে কি? ক্লোন মানে কি? কপি, ক্লোন মানে কপি। হ্যাঁ, আপনার মতো একটা ক্লোন, মানে ক্লোন ফোন, মানে এই একটা ফোনের মতো একটা ফোন যখন বানায় সে ক্লোন ফোন। এটা দেখেন ক্লোন করবো আমি, এটা এখানে নেওয়ার পরে ঠিক এই জিনিসটা কি করবো? আমি এই জিনিসটা করবো। তাহলে এটার উপরে আমার কি করতে হবে? এই যে এটা আমি কোনটা ধরছি, অল্টার ধরছি, এবং এখানে একটা ক্লিক করতে হবে, ক্লিক করে অল্টার ছেড়ে দিতে হবে। আমি এই তিলটা কোথায় নিয়ে বসাবো? মনে করেন যে এখানে বসাবো। হ্যাঁ, হয়ে গেছে। আমি এই চোখটাকে এখানে বসাতে পারবো। দেখেন, এই চোখটার মধ্যে আমি ক্লিক করলাম, আমি একটু বড় করে নিই, বড় হবে। দেখেন, এই সেকেন্ড ব্র্যাকেট একবার চাপলে বড় হবে, এবার সেটা চাপলে ছোট হবে। এবার এই চোখটাকে আমি এখানে নিয়ে আসবো। পার্সেন্টেজ কমানো লেয়ারে আছে।
দেখছেন আমার এখানেও চোখ হয়ে গেছে। চোখ চলে আসছে। এখন দেখেন মনে করেন যে এক পেজে একটা ছবি আছে, এই ছবিটা আমি এই পেজে আঁকবো, এখান দিয়ে আমি এখানে যে অল্টারটা ধরে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে একটা ক্লিক করে আমি ছেড়ে দেবো, এখানে আর কোথাও ক্লিক দেবো না। আমি দেখেন এসে এখানে দেই, কি হয় এবার বড় করে নিলাম, ক্লিয়ারে আছে। একবার ছবি পুরো নিয়ে নিয়েছি আমি, এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম এবং এখানে আসি দিব। দেখেন ওই ছবিটা আমার এখানে হবে, আমার যতটুকু প্রয়োজন ততটুকুই হবে। মনে হচ্ছে যে কাগজ থেকে বের হচ্ছে, মনে হচ্ছে যে কাগজ থেকে এখন বের হচ্ছে, আমার যতটুকু প্রয়োজন আমি এখানে নেব। এটার মধ্যে অনেকগুলো কালার আছে না, আমি মনে করেন যে এখানে মাঝখানে না একটা কালার সিলেক্ট করবো আমরা, এখান থেকে এই কালারটা সিলেক্ট করবো, এখানে এসে দেন ওইটা কালার হচ্ছে, আমি এদিক দিয়ে ঘোরাচ্ছি, দেখেন ওইটা এখানে তৈরি হচ্ছে। এই যে ওখানে যাচ্ছে এখানে প্রতিচ্ছবি মানে ক্লোন হচ্ছে, এখানে কপি হয়ে গেল একটা, দেখছেন এখানে যে গাছপালা সবগুলো যা থাকতো এখানে কপি দিত। হ্যাঁ তাহলে এটা গেল কি স্টাম্প টুল, ক্লোন স্টাম্প টুল। তারপরে শিখলাম আমরা কি ক্রপ টুল শিখছি, তারপরে ব্রাশ টুল শিখছি, মিউজিক টুল, তারপরে মুভ টুল এবং মার্কিং টুল, এই কটা কাজ শিখছি কিনা। এখানে দেখেন টুলের পরে জুমটা একটু আগে দেখাই দিচ্ছি আপনাদের। জুম ইন্ডিকেটর করা থাকে যে কোনায়, এখন চিহ্নতে দেওয়া আছে যে এখানে কোনায় থাকে জুম ইন্ডিকেটর। এখানে আপনি ইচ্ছা মতো জুম করে নিতে পারেন। আমি মনে করেন যে এই ছবিটাকে আমি 100% জুম করবো, আমি এখানে টাইপ করে দিতে পারেন 100 দিয়ে দেন, দিয়ে আপনি ইন্টার দেন, 100% জুম আছে এখন এটা, ঠিক আছে। আপনার এই ছবিটা কত পার্সেন্ট জুম আছে আপনি এখান থেকে সেটা পরিমাপ করতে পারবেন বা দেখতে পারবেন, বা আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে আপনি জুম আউট এবং জুম ইন করতে পারবেন। লেখা আছে জুম ইন্ডিকেটর চলমান ডকুমেন্ট কত পার্সেন্ট জুমে আছে তা এখান থেকে দেখা যায়। মানে কোন থেকে চিহ্ন দিয়ে দিয়েছে, বাম পাশে একদম নিচে কর্নারে এর অবস্থান টুল বারের নিচে এবং স্ট্যাটাস বারের বাম পাশে। এখানে ক্লিক করে নির্দিষ্ট পার্সেন্ট জুম টাইপ করে এন্টার করলে ডকুমেন্টটি ওই পার্সনের জুম হয়ে যাবে। নিজের ইচ্ছা মতো জুমকে হ্যান্ডেল করার জন্য এটি সহজ পদ্ধতি। তাহলে কোনটা কথা বলছি এখানে, এই যে কর্নারে যেটা আছে তাই না, এটা কর্নারে আছে, এখানে 50% দিয়ে দিলে 50% জুমই এখানে দেখাবে। আমরা এই জুমটা কি দরকার, আমরা একটা ব্যানার তৈরি করছি 10 ফিট বা 5 ফিট বা 2 ফিট, সেটা যদি আমি 100% জুম দিই তাহলে সেটা আসলে প্রিন্ট দিলে কেমন দেখা যাবে সেটা আমি বাস্তবে বুঝতে পারবো। আর যখন আমি সেটাকে ছোট করে রাখবো তাই না, 20% বা 5% করে রাখবো, তখন তো বুঝতে পারবো না ব্যানারটা কত বড় হচ্ছে, বড় করলে ফাইটে যাচ্ছে কিনা এটা আমরা বুঝতে পারবো না। আমরা 100% যখন দিব তখন আমাদের যে নির্দিষ্ট যেটা মাপ, সেই মাপটা আমরা ডিসপ্লেতে দেখতে পাবো যে এই মাপে প্রিন্ট হলে এটা কেমন দেখা যাবে, হ্যাঁ রেজোলিউশন কম হয়েছে কিনা, তাহলে তখন সেটা দেখা যাবে। অর্থাৎ এই জুমটার কিন্তু প্রয়োজন আছে। আমার 100% জুম হইলো কিনা সেটা আমি এটা তারা কেমনে বুঝবো, আমি এমনি ওখানে এটাতে বড় ছোট করে নিলাম, কিন্তু এই বড় ছোট তো আমার তো জুম যদি না জানি তাহলে আমি বুঝতেই পারবো না আসলে কতটুকু বড় হয়েছে বা কতটুকু ছোট হয়েছে, এটা হচ্ছেও না, ওখানে ভেজাল বাড়ি আছে। এই দেখেন কত পার্সেন্ট জুম আছে কত পার্সেন্ট আই আছে সেটা এখানে ফলো না করলে আমরা বুঝতে পারবো না। আমরা কোনটা কাজ শিখছি, এটা শিখছি তাই না, একবার দেখাইলে হয়তো মনে করবে সবাই। রেক্ট্যাঙ্গেল মার্কিং টুলের কাজ শিখছি, মুভ টুলের কাজ কি শিখছি।
মুখ তো বুঝে না, এই যে সরানো যাবে। এখানে দেখেন আমি যদি এখানে একটা ছবি নিয়ে আসি, আমি ছবিটাকে কাটি, এটাকে এই পেজে নিয়ে যাই। এখন দেখেন আমি এই যে মুখ টুল দিয়ে কি করতেছি, মুখ টুল যখন আমি সিলেক্ট করতেছি তখন এটাকে ধরে আমি এদিকে ওদিকে সরাতে পারবো। অন্য থাকলে কিন্তু এটা সিলেক্ট হবে না, এটা হচ্ছে ওটা হচ্ছে না। যখন আমার কি থাকবে, মুখ টুল থাকবে সিলেক্ট করা, তখন এটা সরানো করা যাবে। ঠিক আছে। আর এই যে মাঝখানে একটা টুল কিন্তু বাদ দিচ্ছে, লেসো টুল না, এই লেসো টুলটা দেখেন কি করার জন্য, লেসো টুলটা ক্লিক করি। একটু আগে যে আমরা মিউজিক টুলে কাজ করছিলাম সেটা একবার ক্লিক করছি, অটোমেটিক সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেছিল, তাই না? এবার দেখেন এটা দিয়ে কি হয়, এটা যেটা হবে দেখেন, এই যে আমি সিলেক্ট করার জন্য এদিকে নিয়ে যাবো বাইরে, সেদিক দিয়ে এখানে সিলেক্ট হবে। এই যে অতএব এখানে তো এর আগে যেটা করছিলাম সেটা ছিল কি, বৃত্তাকার আর রেক্ট্যাঙ্গেল, তাই না? আমি ইচ্ছা করলে আমার ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবো। এটার ভিতরে আমি ক্লিক করে দেখেন, এটা দিয়ে আমি এই গোল আঁকা বাঁকা করে আমি সিলেক্ট করতে পারবো। এই মাথা ঠেকাই দিলে সিলেক্ট হয়ে যাবে। আমি এখন এইটুকের মধ্যে কালার করবো, আমি ইচ্ছা করলে এখন এইটুকের মধ্যেই কালার করবো। বোঝা গেছে? আগেরটা ওদের নির্দিষ্ট শেপে করছি, তাই না? আগের যে মার্কেট টুলটা আমরা ইউজ করছিলাম বা মিউজিক টুলটা ইউজ করছিলাম, সেটা কি করছি, ওদের নির্দিষ্ট যে শেপ দেওয়া ছিল সেই শেপে করছি, এই রেক্ট্যাঙ্গেল মার্কিও দিয়ে। আর যেটা নিচে লেসো দিয়ে করতেছি আমরা আমাদের ইচ্ছা মতো, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যেভাবে দরকার আমরা সেভাবে করবো। এখানে আরো কয়েকটা আছে দেখেন, এটা শুধু কোনা ভাবে করতে হবে না। মনে করেন আমি এখান থেকে এই ছবির শুধু মাথাটা কেটে নেব, এই মাথাটা এখানে ঠেকাই দিলে হয়ে যাবে। আমি এটাকে সরাই দিতে পারি, গলা কাটা হয়ে গেছে। এটা দিয়ে সিলেক্ট করা, এই যে লেসো টুল, পলিবল লেসো টুল, এই সবই লেসো টুল, এগুলা বিভিন্ন নাম। একটা হচ্ছে ম্যাগনেটিকটা কাজ দেখেন, এটাও ওইভাবে সিলেক্ট করা। এটা হচ্ছে দেখেন, এটা ক্লিক করার পরে আমি এমনি নিয়ে যাবো, ক্লিক করতে হবে না, আমি এটা বলতে সরাই নিয়ে যাবো, ও অটোমেটিক সিলেক্ট হবে। আমি তো মাউস ক্লিক করতেছি, এই যে মাউস দেখেন আমার, আমি এমনি ধরতেছি, আমি যে দিক দিয়ে নাড়াচ্ছি ক্লিক করতে হচ্ছে না, ও অটোমেটিক হয়ে যাচ্ছে, অটো সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে উপরের সাইডটা তো আমাদের শেখা শেষ, তাই না? হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার জন্য বাসায় কিছু দরকার। কোনটা? ব্রাশ টুলটা। হ্যাঁ, আচ্ছা দেখাবো। এই যে ব্রাশ টুলটা দেখেন, ব্রাশ টুলটা এটা না, এইটাকে আপনি যেই কালারটাকে এর মধ্যে সিলেক্ট করবেন, দেখেন আমি এই কালারটা সিলেক্ট করতেছি এবং এখানে ঘষতেছি, ওই কালারটা এখানে আসতেছে। এখন কথা হচ্ছে যে আসতেছে, কিন্তু দেখেন থাকতেছে না, মিশে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে দোকানদাররা এই ব্রাশ টুল দিয়ে ঘষলে তো শরীরের স্কিনের সাথে মিশে যায়, কেমনে মিশে যায়। এই যে আমি এখন দেখেন এখানে যখন আমি ঘষবো, আমি এই কালো কালারটাও যদি নেই, আমি এখানে যদি ঘষি কালারটা থাকবে না, কারণ এটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, কালারটা হচ্ছে না। আমি এখান থেকে দেখেন এই লাল টাইপের কালারটা নিলাম এবং এই সাদা এই জায়গাটা দিলাম, সাদাটা উঠে যাচ্ছে কিন্তু ওই লালটাও এখানে এসে বসতেছে, কিন্তু এইটার সাথে একবার ম্যাচ করে, এখানে যেটা আছে সেটার সাথে ম্যাচ করে বসতেছে। এই যে এখানটায় একটু কালো কালো, তাই না? আমি লালটাও যদি এখানে দিয়ে দিই, এই দেখেন লালটা বসতেছে কিন্তু এটার সাথে ম্যাচ করে বসতেছে।
একবার হুট করে কালার হয়ে যাচ্ছে তা কিন্তু হচ্ছে না, ডিফারেন্ট কালার হচ্ছে, ওটার সাথে মিলাই যাচ্ছে, ম্যাচিং হয়ে বসতেছে। একবারে ডিফারেন্ট কালার যদি বসাইতে চান তাহলে এই ব্রাশ টুল, এই ব্রাশ টুলে আপনি যেই কালার নেবেন, এটা একটু আগে দেখাইছি আপনাদের, বলা হয়নি। এই যে সবসময় কিন্তু কালারটা নেওয়ার পরে আপনি যে কালারটা নেবেন, মানে এখানে ব্রাশটা সিলেক্ট করার পরে যে কালারটা নেবেন সেটার মধ্যে অবশ্যই অল্টার ধরে একটা ক্লিক করতে হবে, কালো কালারটা, তাই না? এটা নিলে একেবারে যে কালার নিতেন সেই কালারটা এখানে বসে যাবে, এই যে। কিন্তু এটা নিলে কিন্তু তা বলবে না, এটা নিলে ধীরে ধীরে মিশবে, একবার ম্যাচিং করে দেখেন। কিছুক্ষণ গড়ার পরে কিন্তু ওই কালারটা ওইটার সাথে ম্যাচিং হয়ে যাবে। আমি এখান থেকে বেশি করে নেই, কিছুক্ষণ বসলে ম্যাচিং হয়ে যাবে। দেখেন কালোটা কিন্তু কমে যাচ্ছে, তাই না? সরা যাচ্ছে এবং কমে যাচ্ছে ধীরে ধীরে, একবারে সরে যাচ্ছে তা নাই, দেখেন আগের মতো চলে আসতেছে, কিন্তু ঘষতে ঘষতে কিছুক্ষণ ঘষলে কিন্তু এই কালারটা এখানে চলে আসবে, একবারে ম্যাচিং করে ধীরে ধীরে আসবে। বোঝা গেছে? তাহলে উপরে এই পর্যন্ত হলো। এখন এটা হচ্ছে কি কলম, কলম মানে কি কপি করা। আপনার এক পাশের কান যদি চলে যায়, এই কানটা এই পাশে কপি করে বসাতে হবে। মনে করেন আমার নাকের একটা ছিদ্র নাই, এই নাকের ছিদ্র একটা মিশে গেছে, আপনি ইচ্ছা করলে এই পাশ থেকে ক্লোন করে নিয়ে ছিদ্র একটা বানাই দিবেন, ছোট করে নেন। দেখছেন? আমি ভাবতেছিলাম ওটা নিচে তো কোনো ছিদ্র ছিল, ওই ছিদ্রটা করে উপরে ময়লাটা সরিয়ে বেড়েছে না, এই নাকের ছিদ্র আমি এখান থেকে নিলাম, এখানেও ছিদ্র হবে নাকের। তারপর একটা দেখেন ইরেজার, এখানে ইরেজার আছে। ইরেজার বলতে আমরা যে সাধারণ ইরেজার মনে করি যে আমরা লেখা মোছার জন্য যে ইরেজারটা পেন্সিলের লেখা মুছে, এটা সেই রকমই মনে করতে পারেন। এটা দিয়ে কিন্তু মুছে যাবে, আপনি ইরেজার দিয়ে ঘষা দেন মুছে যাবে, এটা মুছার জন্য। আমি যেটার উপরে দেন দেখানো সব মুছে যাবে, মানে কেটে যাবে, এক কথা কেটে যাবে। এই ছবিটা মনে করেন যে আমি একটা পেজের মধ্যে নিছি, এখানে আমি ইরেজার দিয়ে কেটে দিতে পারবো। এই দেখেন ইরেজার দিয়ে মনে করেন যে আমি এখান থেকে শুরু করে এগুলো দিই। আমি এখন শীত ধরছি, চিপে ধরছি সোজা হয়ে কাটার জন্য, সোজা এখান, অথবা শীত না করলে আপনি আঁকা বাঁকা হয়েও কাটতে পারবেন। যেখানে ক্লিক করবেন সেই জায়গাটা মুছে যাবে, মানে কেটে যাবে। ওই পেন্সিলের যে ইরেজার, এটারও একই কাজ। এটা বাকেটের কাজ তো শিখে গেছেন। এখান থেকে আমি একটা ছবি নিচ্ছি, দেখেন আমি এই ছবিটার উপর যদি এই ইয়েগুলো কিন্তু ঘষতে থাকি, দেখেন এখানে আমি 100% করে নেই, দেখেন ঘোলা হয়ে যাচ্ছে, কিন্তু এই পাশে একটা চকচকা আছে, এবারে আস্তে আস্তে ঘোলা হয়ে মিশে গেল। দেখছেন? ঠিক এরকম ভাবে যদি আমি এখানেও বসি, দেখেন এখানে অনেকগুলো আছে না, যেটার মধ্যে বসবো সেটা কিন্তু আস্তে আস্তে ঘোলা হয়ে যাচ্ছে। এটা আমরা কেন ব্যবহার করবো, তাই না? এটা কেন ব্যবহার করবো? এটা একটা ছবির সাথে একটা ছবি যখন জোড়া দেবো, একটা ছবির সাথে যখন আরেকটা ছবি জোড়া দেবো, মাঝখানে যে স্পেসটা দেখা যাবে, এই একটা ছবি যদি আমি এখানে এনে নামাই দিই, মুখ টুল দিয়ে ধরে এনে এখানে নামাই দিলাম, নামাই দেওয়ার পরে এটা মনে করেন যে এই যে সাইড গুলো যে কাটছি, এটা কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে, তাই না? আমি এখানে ব্লাড দিয়ে যদি একটু ঘষে দেই, আস্তে আস্তে কিন্তু ওই নিচের ছবিটার সাথে মিশে যাচ্ছে, যাচ্ছে না? নিচেরটার সাথে মিশে যাচ্ছে কিনা? কালো দাগটা কিন্তু থাকতেছে না, ওই নিচের ছবিটার সাথে এটা মিশে যাচ্ছে। এটা দেখেন, এটা দিয়ে আমার দোকানে অনেক সময় দেখি যে চুলগুলো একটু সাদা সাদা আসছে, ও ধুম করে মানে একটা কালা করে দিল। এই যে এটার নাম হচ্ছে ড্রাগ টুল, ডঙ্গি টুল, তারপরে হচ্ছে কি বাম টুল, তারপরে স্পেন টুল। এই টুলগুলো উপরের দুটো আমরা সচরাচর কাজ করে থাকি। দেখেন এটা আমরা চুলটা একটু সাদা সাদা দেখা যাচ্ছে না?
আমি এটাকে কালা করে দেবো। দেখেন এই সাদা সাদা আছে, আমি যদি এখানে অপাসিটিটা বাড়াই নেই, হচ্ছে কালো হচ্ছে, এই চুল কালো হয়ে যাচ্ছে, দেখছেন? এটা দিয়ে চুল কালো করে দেয়। তারপরে যে চুলটা এখানে আরেকটা আছে, এটা দিয়ে সাদা হবে আপনার, এটা এটার ভিতরেই কিন্তু আছে, এটা দিয়ে সাদা হবে। দেখেন এখানে যে রংটা আছে আস্তে আস্তে ঘষেন ফর্সা হয়ে যাবো। এই যে ফর্সা করার জন্য এটা দিয়ে, এই দেখছেন আমি যেই জায়গাটা ঘষা দিতেছি ওই জায়গাটা কি হচ্ছে, ফর্সা হয়ে যাচ্ছে, কিন্তু এটার সাথে মিলে সাদা হয়ে যাচ্ছে না একবারে, মানে ওখানকার লাইটটা একটু বাড়তেছে। তারপরে টেক্সট টুল, এই পর্যন্ত থাক নাকি এর থেকে বেশি শিখাইলে বোধ হয়? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা নিচে নিচে একটু আলোচনা আছে সামান্য একটু, এটাতে কি কাজ হয় সেটা আমরা একটু জানবো, অল্প 2-1 মিনিট হবে। কোনটা আরেকবার দেখেন, কিন্তু ডবল ক্লাস হয়ে যাবে। নেক্সট আবার দেখবো, নেক্সটের প্রয়োজন হলে এটা আবার করবো। এই টুলগুলো একদিনে মনে রাখতে পারবেন না আপনারা। এখন এই অ্যাপ্লিকেশন দিয়ে আসলে কি ধরনের কাজ করা যায় সেটা আমরা একটু জেনে নেই। হ্যাঁ, ফটোশপ হচ্ছে একটি ফটো এডিটিং সফটওয়্যার। অ্যাডোবি ফটোশপ এর বিভিন্ন শক্তিশালী ফিচার ব্যবহার করে ইমেজকে এডিটিং বাংলাদেশের সংশোধন করে বিভিন্ন কালার ব্যবহার করে আকর্ষণীয় সব ইফেক্ট দিয়ে কাঙ্ক্ষিত রূপে উপস্থাপন করা যায়। তার মানে এখানে বলতেছে যে ফটোশপ দিয়ে শুধু ছবি এডিট করা যায়, ঠিক আছে? যেমন আপনি চাইলে ভিডিও এডিট করতে পারবেন না, কিন্তু ছবিকে আপনি কি করতে পারবেন, সংশোধন করতে পারবেন, ইফেক্ট দিতে পারবেন। তারপরে আপনার কাঙ্ক্ষিত যে রূপ দেওয়া দরকার আপনি সেই রূপ সেখানে দিতে পারবেন। একটা কালো মানুষকে ফর্সা করতে পারবেন, একটা কালো ছবিকে ফর্সা করতে পারবেন, একটা জোড়াতালি বা নষ্ট ছবিকে আপনি এডিট করে ভালো করতে পারবেন। কোনো জায়গায় কালার উঠে গেলে সেখানে কালার বসাই দিতে পারবেন। তাহলে আপনার যেমনটা দরকার, একটা ছবির আপনার যেমনটা দরকার ঠিক এই সফটওয়্যারে ঠিক তেমন কাজ করতে পারবেন। তাছাড়া কি করতে পারবেন, এটি হলো প্রকাশনা ওয়েব পেজ, মাল্টিমিডিয়া এবং অনলাইন গ্রাফিক্স তৈরির জন্য এটি অন্যতম গ্রাফিক্স প্রোগ্রাম। তার মানে এটা আমরা ইন্টারনেটের ভিতরে বিভিন্ন ওয়েবসাইটে গেলে যেমন দেখতে পাই যে কিছু গ্রাফিক্স আছে, তাই না? সিম্বলটা, তারপরে এই যে ফেসবুকের যে সিম্বলটা, ইউটিউবের যে সিম্বলটা, এটা কিন্তু গ্রাফিক্স ডিজাইন দিয়ে তৈরি করা। আমরা এটা মাল্টিমিডিয়া বা এই যে ইন্টারনেটের জন্য বা ওয়েব পেজের জন্য এটা আমরা এখান থেকে তৈরি করতে পারবো। এক কথা বলা চলে ফটো এডিটিং সংক্রান্ত এমন কোনো কাজ নেই যে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে করা যায় না। ফটোশপ দিয়ে কি ধরনের কাজ করা যায় সেটা কিন্তু আমরা জানতে পারবো। তাহলে এই ক্লাসটা আজকে এ পর্যন্তই থাক।